লাইভ করছি। হ্যাঁ সুন্দরবনে সুন্দরবন ঘুম পাচ্ছি সুন্দরবনে গিয়ে সন্ধ্যার পর ঝিমঝিমে লাগবে ঝুমুর নাচটা সব থেকে পুরোটা ঘুম থেকে দেখছি আমারও। হ্যালো এভরিওয়ান, কি করতে থেকে লাইভ ভিডিওটা দেখছো একটু ফটাফট জয়েন করো। অডিও ভিডিও অল ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাও। হ্যাঁ হ্যাঁ, অডিও ভিডিও অল ক্লিয়ার আছে কিনা কমেন্টস করে জানাও। পিন কমেন্টে লাভ অ্যান্ড কেয়ার রিয়াকশন দিয়ে লাইভটা একটু ফটাফট শেয়ার করে দাও। অডিও ভিডিও অল ক্লিয়ার আছে কিনা একটু আমাকে কমেন্টস করে জানাও। হাই, তোমার লাইভে আসলাম। হ্যালো সবাইকে, হ্যালো। সবাইকে হ্যালো, এবং অডিও ভিডিও অল ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিও। পিন কমেন্টে লাভ অ্যান্ড কেয়ার রিয়াকশন দিয়ে লাইভটাকে শেয়ার করে দিও, আর প্রত্যেকে একটু জয়েন হয়ে যাও। আমার বাড়ি শান্তিপুর। তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। কেমন আছো দিদি? খুব ভালো আছি। প্রদীপ মুখার্জি, তুমি কেমন আছো বা তোমরা সবাই কেমন আছো সেটা একটু বলো। অনেকদিন, সব ক্লিয়ার আছে। থ্যাংক ইউ সো মাচ। পিন কমেন্টে লাভ অ্যান্ড কেয়ার রিয়াকশন দিয়ে লাইভটাকে শেয়ার করে দিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর আমার চুলটাকে অ্যাভয়েড করো, কারণ আজকে তেল দেওয়া রয়েছে চুলে। তো আপনি কেমন আছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শান্তিপুর, নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার, বাবান মণ্ডল। জিতেন্দ্র চৌধুরী, হাই ফ্রেন্ডস, হ্যালো। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমার বাড়ির পাশে থাকি। সুশান্ত সরকার, খুব সুন্দর তুমি। থ্যাংক ইউ সো মাচ। ফটাফট একটু জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো লাইভ ভিডিওটা। আজকে একদম বিধ্বস্ত হয়ে চলে এসেছি লাইভে, মানে চুলে তেল ফেল দেওয়া। আমার বাড়ি কলকাতায়। আচ্ছা, কিউট লুকিং ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। জুলফিকার শেখ, হ্যালো। আমি দিল্লি থেকে দেখছি। অরিত্র ঘোষ, হ্যালো অরিত্র, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে লাইভটা দেখার জন্য। কৃষ্ণ প্রামাণিক, হাই, হ্যালো সবাইকে, হ্যালো। এবং কে কি করছো? সামনেই তো রয়েছে রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে কার কি প্ল্যান বলো? আমরা যেহেতু কদিন আগেই পুরী থেকে ঘুরে আসলাম, তাই আর পুরী যাওয়া হবে না, বাট নয়তো ইচ্ছে ছিল রথের সময় পুরী যাওয়ার। ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল গার্লস, থ্যাংক ইউ সো মাচ। হাই হাই বিউটিফুল, হ্যালো সবাইকে, হ্যালো। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে থ্যাংক ইউ। হ্যালো, কেমন আছেন? খুব ভালো আছি আমি, তোমার চোখ অনেক সুন্দর, থ্যাংক ইউ। আজ একদম বাড়ির জামা পরে একদম লাইভে চলে এসেছি, চুলে তেল দেওয়া। দেখি কালকে এরকম পাশে রেখে শুনছি মানে তুমি আমাকে দেখছিলে না, তুমি গান শুনছিলে তাই তো? হ্যাঁ, 10-20 টাকার নোট, বলছি বড়লোক। আমি গরিব। হাই, হ্যালো, অ্যাসম, সো সুইট, থ্যাংক ইউ। তোমার বাড়ি কোথায় গো? শান্তিপুর। আমার বাড়ি শান্তিপুর। ইউর বিউটি নো লিমিটস, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে হ্যালো, আমার চুল পুরো তেল দেওয়া। কালকে আবারও একটা নতুন ভিডিও আপলোড হবে। নতুন কিছু কনসেপ্ট ভেবে রেখেছি, নতুন কিছু করবো এবার থেকে, নতুনত্ব ভিডিও শেয়ার করব। তার জন্য অবশ্যই তোমাকে আমাদের মানে আমার দিশানি ঘোষ যে চ্যানেলটা রয়েছে সেটাকে ফলো করে দিতে হবে। আর ইউটিউব যে চ্যানেলটা রয়েছে দিশানি ঘোষ, সেটা থেকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ইউটিউব চ্যানেল দিশানি ঘোষে গিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর দিশানি ঘোষ ফেসবুকে গিয়ে ফলো করে দাও। সেখানে তোমরা নতুন অনেক ভিডিও আপলোড দেখতে পারবে। কেমন আছো দিদি? খুব ভালো আছি আমি, তোমরা কেমন আছো? তোমার বাড়ি কোথায়? শান্তিপুর। কেমন আছো? খুব ভালো আছি। ও, ভালো লাগলো শুনে। কি করছো? বাবুল নায়ক, সঞ্জু শেখ, হ্যালো। কি দেখছো দিদি?
দেখি কি দেখছো? এই জায়গাটার কথা মনে পড়ে তোমার? পাশে জোড়া হয়ে গেছে না? কেন আগে কিরকম ছিল? আমি আর হতে পারছি না। হাত রয়ে ঠিকই আছে। অ্যাসম সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। এই আমি আর রোগাতে পারছি না, নাকি আগের থেকে রোগা হয়েছে? আমি মিথ্যা কথা বলো না, সত্যি কথা বলো। আমার মানালি যাবে, অল্প টাকা হয়ে যাবে। মানালি যাবো না, টাকা নেই। বড়দের সময় যাবো, ফেব্রুয়ারি দিয়ে যাবো। কোনো সময়ই যাব না, টাকা নেই। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। খুব সুন্দর দেখতে লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, বরফের জায়গাটাকে মিস করছি। এখন যদি এখানে বরফ থাকতো তখন আর বেশি করে শোয়া যায় না। টাকা আমার যেন হাত ফাত কেমন শিরশির করে না। আমার ভালোই লাগে, কিন্তু অত উপর থেকে নিচে নামতে হবে, তোটাই ভয়। না অবশ্যই অ্যাডজাস্ট হয়ে যায়, কারণ জম্মুতে যে থাকা হয়। এবার আর জম্মুতে থাকবো না, কাশ্মীর করতে যাবো। বলছি জম্মুতে যদি যায়, জম্মুতে থাকবো না। মানালি গেলে যাবো, অমৃতসর যাবে, মানালি গেলে না অমৃতসর আবার কি করবো? অমৃতসর একবার গেছি তো, 14 বার করে এক জায়গায় গিয়ে কি করবো? আমার অমৃতসরটা পার্সোনালি ভালো লেগেছে, মানে ওখানকার যে স্বর্ণ মন্দির সেটাও আমার খুব ভালো লেগেছে, কিন্তু ওখানে আমার সাথে যে ইনসিডেন্ট ঘটেছে সেটা যদি ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করতাম তাহলে বুঝতে পারতে। মানে ওখানে তো ফোন অ্যালাউ নেই, আর আমি ফোন নিয়ে গিয়ে ফটো ভিডিও সমস্ত কিছু করছিলাম। আর ঠিক তখনই মানে ওখানকার যে বড় বড় সেই কী সব নিয়ে দাঁড়িয়ে থাকে, ওগুলোকে কী বলে বলো না? ওই যে সেই কী নিয়ে দাঁড়িয়ে থাকে ওগুলো, তরোয়ালই তো বলে, কি বলে সেই লাঠি নিয়ে, সেই মাথাটা কিরকম একটা বেশ, ওগুলো নিয়ে দাঁড়িয়ে থাকে। আর আমার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে নিয়েছে, বলছি তোমার ফোনটা দাও। এবার আমি লুকিয়ে লুকিয়ে 2-3টে ভিডিও নিয়েছিলাম ওই স্বর্ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে। আর সেই ভিডিও ক্লিপ ওরা গ্যালারিতে আমাকে বললো পাসওয়ার্ড দিয়ে খুলিয়ে ডিলিট করলো। শুধু সেখান থেকে নয়, রিসেন্টলি ডিলিটেড আছে ওখান থেকে ডিলিট করালো। তারপরে ইনস্টাগ্রাম খুললো, ইনস্টাগ্রামের ড্রাফটে আমি লিটারেলি রেখেছি কিনা সেটা অব্দি ওরা চেক করলো। তারপরে গিয়ে বলছে আমার ফোনটা কি, বলছে তোমার ফোনটা কি ফেলে দেবো, এরকম বলছে। আমার হিন্দিতেই বলছিল। তা আমার তো সেই ভয়ে একদম অবস্থা খারাপ, কারণ আমার যেই ফোনটা আমি নিউ কিনেছিলাম নতুন, ওই ফোনটা নিয়ে নিয়েছিল। বাপরে বাপ, তারপরে সে ওখান থেকে ফোনটা নিয়ে বেরিয়ে গেছি, তারপরে যাইনি। ভীষণ ভয় লাগছিল, মানে একটা অদ্ভুত টাইপের। আমার কথা হচ্ছে তোমরা যখন ফোন নিয়ে অ্যালাউ করছো না ভিডিও ফটো, তাহলে ফোন নিয়েই ঢুকতে দিও না। ফোন নিয়ে ঢুকতে দিচ্ছ, ফটো ভিডিও অ্যালাউ করছো না, ভগবান জানে। এছাড়া কিন্তু অনেকে ফটো ভিডিও করেছে, হ্যাঁ হয়তো তারা হয়তো ধরা পড়েনি, এবার আমি ধরা পড়ে গেছিলাম, যদিও আমি একটু বেশি ফটো তুলছিলাম। এই ওই লাস্টের ফটোগুলো তুলতে না গেলে ধরা পড়তাম না তো। যাই হোক, ব্যাঙ্গালোর থাকি। কেমন আছো গো? খুব ভালো আছি আমি, তুমি কেমন আছো বা তোমরা কেমন আছো বলো। আমি তো একাই বকবক করে যাচ্ছি, তোমরা সবাই কেমন আছো বলো। আমি তো ভীষণ ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করছি সব সময়। আমি শুনে অনেকটা দুঃখিত। কেন? রিমন বিশ্বাস, কেন? কি কেন? কি কেন? সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। হাই, হ্যালো হ্যালো হ্যালো। ঠিক আছে চলো, তোমরা যখন জয়েন হয়ে গেছো বেশিক্ষণ লাইভ করবো না, অলরেডি 10 মিনিট হতে যাচ্ছে লাইভটা। সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। রিল দাও লাইভ না করে। অ্যাকচুয়ালি আমার এই পেজটাতে একটু প্রবলেম হয়েছে, আর সেই প্রবলেমের কারণে আমি সেই প্রবলেমের কারণে আমি যদি কোনো রিলস বা ভিডিও আমার নিজের ভয়েসেও যদি কোনো রিলস আমি শেয়ার করি তাহলে সেটাতে কপিরাইট দিচ্ছে। তাই জন্য তোমাদের সাপোর্ট অনেক অনেকভাবে দরকার আমার। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আর প্লিজ হচ্ছে একটু বেশি বেশি করে শেয়ার করো, কারণ আমার পেজটায় কী হয়েছে ভগবানই জানে, আমি জানি না, মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে। তাই সেই জন্য কোনো ভিডিও আপলোডও করতে পারছি না। তোমরা আমার দিশানি ঘোষ যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে আমার নতুনত্ব যে ভিডিও আমি পোস্ট করছি, এবার কিছু অন্যরকম ভিডিও পোস্ট করছি। মানে আমি যেরকম ডেইলি রিলস করতাম
সেখান থেকে বেরিয়ে গিয়ে কিছু অন্যরকম টাইপের রিলস শেয়ার করছি। তোমরা অবশ্যই চাইলে দিশানি ঘোষ পেজটা ফলো করো, আর দিশানি ঘোষ ইউটিউব চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভ্লগ এবং আপডেট পাওয়ার জন্য। সো টাটা, সবাই ভালো থেকো। আর সবাইকে একটা কথাই বলতে চাই, আমাদের অগস্টের 28 তারিখে একটা বেনারস গ্রুপ ট্যুর করানো হচ্ছে 7,500 টাকায় করে, 3 নাইট 4 ডেজ। তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো তারা কিন্তু 9163843157 আর 6297113826 এই দুটো নম্বরে বুকিং করো। 7,500 টাকায় 3 নাইট 4 ডেজ বেনারস গ্রুপ ট্যুর। তো চলো টাটা, সবাই ভালো থেকে গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর কালকে একটা নতুন ভিডিও, নতুন কনসেপ্ট, সব কিছু থেকে বেরিয়ে একটা আলাদা রকম ভিডিও পোস্ট হবে আমার। অবশ্যই অনেক অনেক সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও। ঠিক রাত 8:30টার সময় আমি পোস্ট করব দিশানি ঘোষে ফেসবুক চ্যানেল আর দিশানি ঘোষ ইউটিউব চ্যানেল। সো টাটা, সবাই অনেক 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 ভালোবাসা দিও। টাটা।